আমার বাবা তো সবকিছুই দিয়েছে। প্রথমে বলেছেন পুরো ঘর সাজিয়ে দিতে হবে, আমার বাবা তাই করেছে। সবকিছুই নতুন। আমার বাবা এই ফার্নিচার গুলো নিজে অর্ডার করে বানিয়েছে এবং সেই সাথে আপনাদের চাওয়া পাওয়ার কথা তো আর নাই বললাম। নগদ 5 লাখ টাকা দিতে হবে, আমার বাবা তো তাও দিয়েছে। কোনো কিছুই তো বাকি রাখেনি। বিয়ের বাজার করার সময়ও আপনাদের এত এত চাওয়া পাওয়া ছিল, আমার বাবা তো আপনাদের সব চাওয়া পাওয়াই পূরণ করেছে। তাহলে এখন আপনারা এসে স্বর্ণের কথা কেন বলছেন? জাহিরের মা তখন বলল, দেখছিস বাবু, দেখছিস তোর সামনে কিভাবে আমাদেরকে অপমান করছে। তুই আজ যদি তোর বউকে কিছু না বলিস তাহলে এই মেয়ে পরবর্তীতে আমাদেরকে দমিয়ে রাখবে। এই মেয়ের হুকুম ছাড়া আমরা নিঃশ্বাসও নিতে পারবো না। জাহির তখন প্রচন্ড ক্ষেপে যায় এবং তেড়ে আসে আমার দিকে, আমার গলা চেপে ধরে। এত জোরেই আমার গলা চেপে ধরেছিল যে আমি যেন শ্বাস নিতে পারছিলাম না। ওর চোখ তখন রাগে লাল হয়ে গেছে। সব মানুষ ভিড় হয়ে দাঁড়িয়ে আছে। একটা লোক তার নতুন বিবাহিত স্ত্রীকে এভাবে মারছে, অথচ সবাই তামাশা দেখছে, কেউ কিছুই বলছে না। আমি বারবার ওর হাত আমার গলা থেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছি। ও এত জোরে আমার গলা চেপে ধরেছে যে আমার মনে হচ্ছে এক্ষুনি আমার নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। পানির ফোঁটা পড়েছে ওর হাতে, তবু ওর মন গলল না। এত পাষাণ একটা ছেলে কি করে হতে পারে? আমার তখন অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমার শাশুড়ি মা বুঝতে পারলেন যে সেতে বিপরীত হতে পারে, তাই তখন সে তার পাষাণ ছেলেকে থামানোর জন্য বলল, আরে বাবু কি করছিস? ও তো মরে যাবে। ও মরে গেলে জেল হাজতে আমাদের পচে মরতে হবে। জেলের কথা শুনে আমার স্বামী নামের ওই পাষাণ লোকটা থামলো, গলা থেকে আমার হাত ছেড়ে দিল। আমার গলায় আঙুলের ছাপ বসে গিয়েছিল। আমি তখন গলা ধরে মাটিতে বসে পড়লাম এবং এমন ভাবে কাতরাতে শুরু করলাম যেমন কোনো মুরগিকে জবাই করলে যেমন কাতরাতে থাকে ঠিক তেমনি। এরপর জাহির শুধু রুমে ছিল। ওর মা আস্তে আস্তে করে সবাইকে বের করে দিল এবং জাহির গিয়ে দরজা আটকে দিল। আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার মুখ থেকে লালা পড়ছিল, আর সেই লালার মধ্যে রক্তও ছিল। এরপর জাহির ওর শেরওয়ানি খুলে আমার কাছে এসে আমার হাত টেনে হিচড়ে বিছানার উপর ফেলে দিল আমাকে। আমার হাজার নিষেধ বারণ, এমনকি হাতে পায়ে শক্তি দিয়েও তাকে থামাতে পারলাম না। সে আমার উপর এক হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল। এরপর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কি হয়েছে আমার সাথে আমি ঠিক বলতে পারবো না। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম সকাল হয়ে গেছে। আমি খাটের এক কোনায় খুব খারাপ অবস্থায় পড়ে আছি, আর জাহির নামের ওই শয়তান জানোয়ারটা আরেক দিকে আয়েশ করে ঘুমাচ্ছে। আমার শরীরে তখন এতটুকু শক্তি ছিল না যে আমি উঠে দাঁড়াবো। আমার জীবনের প্রথম পুরুষের ছোঁয়া এতটাই জঘন্য ছিল যে আমি মুখেও বলতে পারছি না। আমি খুব কষ্টে কোনো রকমে উঠে আমার ব্যাগটা খুঁজে বের করি, আর আমার সেই ব্যাগে ফোন রাখা ছিল। ফোনটা নিয়ে বারান্দায় চলে যাই। বাবাকে ফোন করতেই বাবা হাসি মুখে বলল, কিরে মা, কেমন আছিস? তুই তো কাল রাতে একটাবারও ফোন করলি না। আমি তখন আর কিছুই বলতে পারলাম না, হাউমাউ করে কাঁদতে শুরু করলাম আর বাবাকে বললাম, বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার বাবা তখন অবাক, কি বলছে এইসব? বাবা তখন বলতে লাগলো, কি হয়েছে?